কত সহজে আর কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট ভুড়ি রান্না করলাম আজকে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এর স্বাদ মামাদের ভুড়ি রান্নার চেয়ে কোনোভাবে কম নয়। আশা করি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্টস ও ফলো করে পাশে থেকো। তো চলো দেখবে। আমি এখানে আদা, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর কিছুটা আনাম গরম মশলাও দিয়েছি। তারপরে ভুড়িটা দিয়ে একবারে বসিয়ে দিলাম ঢেকে। বাজার থেকে আমরা যে ভুড়িটা কিনে নিয়ে এসি সেটা তো মোটামুটি পরিষ্কারই থাকে, তবে যে এরকম কিছু কিছু ময়লা থাকে সেটা কিন্তু কাঁচা অবস্থায় তোলা যায় না। আমি ভুড়িগুলো 2-3 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে একটা ধোয়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। অল্প আঁচে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে এরকম বের করে নিয়ে যে কালো কালো ময়লাগুলো থাকে কিছুটা, সেটা কিন্তু হাত দিয়ে টান দিলেই উঠে আসে খুব সুন্দরভাবে। তারপরে যেরকম পিস পিস করে কেটে নিচ্ছি, সবগুলো ভুড়ি আমি এরকম কেটে নেব। যেটুকু রান্না করা সেটুকু তো চুলায় বসিয়ে দিয়েছি, আর বাকিটাও এই যেরকম করে কেটে যতটুকু রান্না করব অতটুকু আলাদা আলাদা প্যাক করে ডিপে রেখে দিব। এভাবে রেডি করে রাখলে কিন্তু যখন খুশি রান্না করা যায়, বের করে রান্না করতে আর বিরক্ত লাগে না। এ পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিয়ে রাখবো। এগুলো কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে। ওই যে আমি 1 ঘন্টা প্রথমেই জাল করে নিয়েছি, ওই সময়ই সেদ্ধ হওয়ার কাজ সারা। এখন শুধু মজায় মজায় রান্না করা। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার শুধু ভাজা ভাজা করে নিব যাতে লেগে না যায়। আর আমি তেলও সেরকম ব্যবহার করব না, সেজন্যই এখানে। আর আমি কিন্তু আজকের রান্নায় সয়াবিন তেল দেইনি, সম্পূর্ণ এই ভুড়িটার তেল দিয়েই রান্না করছি। ভুড়িগুলো সেদ্ধ করে নেওয়ার পরে সাধারণত আমরা সব তেল ফেলে দেই, তখন সেই ভুড়িগুলো ধুয়ে রান্না করার পরে কিন্তু আর মজা লাগে না। সেজন্যই আমি ভুড়িটা আনার পরেই পরিষ্কার যে তেলগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম। রান্নার সময় আমি ওই তেলটা দিয়েছি। এতে কিন্তু ভুড়িটার স্বাদ হয়েছে অসাধারণ। আর একদম তেল ছাড়া রান্না করলে ভুড়ি কিন্তু খেতে একটুও মজা লাগে না, তার কারণ ওরা চুন দিয়ে ময়লাগুলো ছাড়ায়, যার জন্য ভুড়িটা রান্না করলে আর একটুও মজা লাগে না। তো আমি মাংসের ওই 2 টুকরা তেল তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়েই রান্না করেছি। আর ফ্রিজে যে ভুড়িগুলো রেখে দিয়েছি ওগুলোর সাথেও পরিষ্কার কিছু তেল রেখে দিয়েছি। আবার যখন রান্না করব ওই তেলটা দিয়েই কিন্তু রান্না করব, বাহির থেকে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না। তো এই বটের কি স্বাদ সেটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না, যারা এটা খায় তারাই জানে যে মাংসের স্বাদকেও এটা হার মানায়। আমি সাধারণত ভুড়িটাকে এরকম ভাজা ভাজা করি মশলা দিয়ে শুকিয়ে একবারে, আর আলু দিয়ে ভুনা করি। এই দুইভাবেই আমি রান্না জানি। তোমরা যদি এটা ছাড়াও আরও অন্য কোনো পদ্ধতিতে রান্না করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।